মানুষ পরিষেবা পাচ্ছে কি পাচ্ছে না। সেই জন্য সারা রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আমরা রক্ত অর্পণ শিবির করে থাকি। ভাই পিছন দিকে যারা আছে একটু বসে যান তো, তাহলে আপনাদের পেছনে যারা এখনো ভাইরা আসছে তারা তাদের দেখতে সুবিধা হবে। আর একদিকে যারা আছেন আপনাদের অনুরোধ করবো এদিকে চলে আসুন, সেরে চলে আসুন। যারা ভলেন্টিয়ার ভাই আছে তারা মনে হচ্ছে বেশি গুলাচ্ছে। ভলেন্টিয়ার ভাই আমার মনে হয় বেশি গুলিয়ে ফেলছে, সমস্যাটা এখানে বেশি ভলেন্টিয়ার হয়ে গেছে আপনাদের, মানুষের থেকে বেশি ভলেন্টিয়ার আপনারা করে ফেলেছেন। সমস্যা এখানে মায়েরা ওখানে বসার জায়গা আছে, বসতে পারেন, ভাইরা বসে যান ওখানটায়। পেছনে যারা আছে তাদের দেখতে অসুবিধা হচ্ছে, বসে যান। এই যে রক্ত অর্পণ শিবির, রক্ত অর্পণ শিবিরের মাধ্যমে সমাজের সম্প্রীতির বার্তা যায়, ঐক্যের বার্তা যায়, সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়। বিভিন্ন জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের যে সময় রক্তের প্রয়োজন হয়, সেই রক্তের অর্পণের মাধ্যমে, শিবিরের মাধ্যমে আমরা কিছুটা হলো তাদেরকে যোগান দিই। অপদার্থ কেন্দ্রের বিজেপি সরকার আর অপদার্থ রাজ্যের তৃণমূলের সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, না দেশের নিরিখে না রাজ্যের নিরিখে। যে অর্থে রক্তের প্রয়োজন আছে সেই অর্থে রক্তের যোগান হয় না। কিন্তু এই রক্তের যাতে যোগান ঠিকঠাক হয়, সরকারের পলিসি নিয়ে আসা দরকার। সরকারের পলিসি নিয়ে আসেনি। আমরা যারা বিরোধী দলে আছি, অনেক এনজিওর মাধ্যমে আমরা যারা রক্তের ক্রাইসিস, রক্তের ঘাটতি মেটানোর চেষ্টা করি, অপদার্থ রাজ্য সরকার তৃণমূলের এই শুধু প্রতিহিংসা পরায়ণের কারণে আমাদের রক্তদান শিবিরগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হ্যাম্পার করার চেষ্টা করে। আমি আপনাদের বলে রাখি, রক্তের যেমন জাত হয় না, রক্তের যেমন ধর্ম হয় না, রক্তের যেমন বর্ণ হয় না, ঠিক রক্তের রাজনীতির রং আমরা রাখতে দেব না। কিন্তু দুঃখের বিষয়, এতদিন যেটা আমরা জানতাম না, তৃণমূল কংগ্রেসের আমলে এসে তৃণমূলের দ্বারাই আমরা একটা জিনিস জানতে পাচ্ছি, আজকের দিনেও রক্তদান শিবিরও রাজনৈতিক রং হয়ে যাচ্ছে, রক্তদান শিবিরও আমরা ওরা হয়ে যাচ্ছে। আমি অতীব দুঃখের সাথে বলি, আজকে যে সমস্ত তৃণমূলের বন্ধুরা রক্তদান শিবিরকে বন্ধ করার জন্য, এই রক্তদান শিবিরকে বানচাল করার জন্য যারা অপচেষ্টা চালিয়েছিলেন, তাদেরও যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয়, আপনাদেরও বলবো, মাইকের আওয়াজ যাচ্ছে, মিডিয়ার মাধ্যমে আপনারাও শুনতে পাচ্ছেন বা আগামীতে শুনতে পাবেন, তাদের উদ্দেশ্যও বলছি, আপনাদের পরিবারের কোনো সময় কারো যদি রক্তের প্রয়োজন হয়, নির্দ্বিধায় শঙ্করপুর অঞ্চলের নেতৃত্বে যারা রক্তদান শিবির কাজকে করছে তাদের সাথে গোপনে যোগাযোগ করবেন। আপনার পরিচয় গোপন রেখে আপনার সমস্যা হলেও আমরা আপনাদের রক্ত দিয়ে সহযোগিতা করব। আমরা আপনাদের মতোই নোংরা রাজনীতি করতে পছন্দ করি না, আর নোংরা রাজনীতি আমরাও করব না। যদি প্রয়োজন হয় বলবে, তাদের পরিচয় আমরা গোপন রাখবো, তাদের সমস্যাকে আমরা সমাধান করার চেষ্টা করব। আমি এখানে দাঁড়িয়ে আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা রক্ত দিতে এসেছেন বা রক্ত দিয়েছেন বা আগামীতে দেবেন বলে চিন্তা ভাবনা করছেন, আবার অনেকে ভাবছেন রক্তদান করলে কি হবে না হবে, তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলি। আপনারা জানবেন, আপনারা জানলে অনেকে জানেন, অনেকে জানিয়ে দিচ্ছি, বিশ্বের যে ভয়ঙ্কর কয়েকটা রোগ আছে, সেই রোগ থেকেও মুক্তি পেতে পারেন। যেমন অন্যতম ভয়ঙ্কর রোগ হচ্ছে ক্যান্সারের রোগ। জানেন তো, এখন একটা সময় ছিল বাড়ি মানে অমুক এলাকাতে জেলায় একটা দুটো লোকের ক্যান্সার হয়েছে জানতে পারতাম, তারপরে কি দেখলাম অমুক ব্লকের অমুক জনের ক্যান্সার হয়েছে। এখন দেখুন পাড়াতে পাড়াতে ক্যান্সার ঢুকে যাচ্ছে, ভয়ঙ্কর রোগ। WHO বলছে এই 2024 সাল চলছে, এই 2024-এর দিকে বাড়ি বাড়িতে প্রায় একটা করে ক্যান্সার রোগী হয়ে যাবে। কত ভয়ঙ্কর রোগ, বুঝতে পেরেছেন? এই ক্যান্সার রোগ থেকে মুক্তি পাওয়া যায় নিয়মিত রক্তদান করলে। মেডিকেল সায়েন্স বলছে, কোন ব্যক্তি যদি, কোন পুরুষ যদি 90 দিন ছাড়া, কোন মহিলারা যদি 120 দিন ছাড়া রক্তদান করে, সে ক্যান্সার রোগ থেকে সে